সো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি দীঘাতে ট্রেনেই আমরা যাচ্ছি। দেখো এখন রাত বাজে 3:10 থেকে আমার মায়ের বাড়ি ঠাকুরনগর স্টেশন থেকে মা, আমি আর মেয়ে আমরা তিনজন গিয়েছিলাম। মানে হঠাৎ একটা প্রস্তুতি নিয়েছিলাম, তো তিনজনেই আমরা চলে গিয়েছিলাম দীঘা। এখন তখন যাচ্ছি শিয়ালদা স্টেশন, মানে 3:10 থেকে ঠাকুরনগর থেকে নেমে আমরা ঠাকুরনগর স্টেশন থেকে উঠে 5:30টার মধ্যে আমরা শিয়ালদা পৌঁছে গেছিলাম। এখন শিয়ালদা থেকে আমরা এখন এখান থেকে বাস ধরে নেব। বাসে মাত্র 15 টাকা টিকিট খরচ। 15 টাকার টিকিট খরচের মধ্যেই পার হেড আর কি তোমরা চলে যেতে পারবে হাওড়া স্টেশন থেকে। এখন এটা গঙ্গা পার হচ্ছে, আর হাওড়া স্টেশন জেনারেল টিকিট কেটেছিলাম। আমার যে ট্রেনটা ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটার সময় ছিল 6:45, আর জেনারেল টিকিটের যেটা মূল্য ছিল সেটা ছিল মাত্র 90 টাকার মধ্যে। আর যারা বুকিং আগে থেকে করে নিয়েছিল সেই বুকিং টিকিটের মূল্য মাত্র 125 টাকা। তো যথারীতি সিট পেয়ে গিয়েছিলাম, তেমন একটা সমস্যা হয়নি যাওয়ার ক্ষেত্রে, মোটামুটি ভালোই গিয়েছিলাম। তারপরে দেখো আর আমাদের শিয়ালদায় এসে আমাদের যে ট্রেনের মেনলি এই ট্রেনটা তামিলিপুর ট্রেনটা মোটামুটি তোমার 19 নাম্বার থেকে 20 নাম্বার 22 নাম্বার এই স্টেশনের মধ্যেই থাকে। তোমরা যারা যেতে চাও তোমরা আগে সবাই একটু সতর্ক হয়ে যাও। 19 থেকে 22 নাম্বারের মধ্যে স্টেশনটা পড়বে। দেখো এখন হাওড়ার মধ্যেই আছে। যথারীতি দেখো তামিলিপুর এক্সপ্রেস চলে এসছে। তো আমি চলে যাব মেয়েকে নিয়ে, মাকে নিয়ে। আর দেখো টাটা দীঘায় চলে এলাম। এর মধ্যে টোটাল সময় প্রায় লেগে যায় 4 ঘন্টা এরকম লেগে যায়, বা 4.5 ঘন্টা এরকম লাগে। যদি ট্রেন লেট না হয় তো 3.5 ঘন্টায় চলে যাওয়া যায়। এরপরে আমরা যে রুমটা নিয়েছি দেখো, আমি আছি, এটা একটা এসি রুম নিয়েছিলাম। 1650 করে নিয়েছিল, আর এই হোটেলটার নাম ছিল তোমার তো দেখো লোকেশনটা দেখো। আমার মেয়ে দেখো ওই যে টিভি দেখছে, আর এখানে বেডটাও খুব সুন্দর ছিল, একদম ঘরগুলো চকচকে। আর এই দেখো তার ওয়ার্ড্রপগুলো, আর এদিকে একটা বসার সোফা ছিল, মা এখানে বসে আছে। তো এই ছিল। তারপরে আমরা আমাদের সমস্ত আমরা বিশ্রাম বা আমাদের ড্রেস আমরা চেঞ্জ করে আমরা চলে গেছিলাম খেতে। আমরা প্রথম দিন খেয়েছিলাম গোপাল ভাঁড় বলে এখানে একটা রেস্টুরেন্ট বা হোটেল যাই বলো আছে। তো মাছ ভাত যদি খাও 100 টাকা করে প্লেট, ঠিক আছে, 1 পিস মাছ পাবে, আর সবজি থাকবে 100 টাকা প্লেট। আর মাংস নিলে 130 টাকা ছিল, 4 পিস মাংস দেবে। দেখো ওইখানে আমার মেয়ে তো খাওয়ার থেকে খেলার মানে ব্যবস্থাটা বেশি করে নিয়েছিল। আর সবজি ভাজি দেখাও 50 টাকা করে অন্যান্য জায়গায় ছিল। তো মেয়ে খুব ঘুরোঘুরি করছিল। আর আমরা যথারীতি দীঘার মধ্যেই আছি। তো কেমন লাগলো ছোট্ট একটা মিনিমাম তোমরা অবশ্যই জানিও। তোমরা যারা কম খরচে দীঘা আসতে চাও তোমরা এইভাবে আসতে পারো। আর শোনো, আমি যে বেশি টাকা নিয়ে একটু রুমটা নিয়েছি, তোমরা 500 টাকা থেকেও তোমরা রুম পেয়ে যাবে। তো তোমাদের অভিজ্ঞতা, তোমাদের যার যেমন পছন্দ সেই অনুযায়ী রুম নিতে পারো। এটা কোনো তোমাদের ইচ্ছে আর কি। তো যাই হোক, এই পর্যন্ত। এবার দ্বিতীয় ব্লগটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। এটা প্রথম ব্লগ দীঘার। চলো দ্বিতীয় ব্লগে অনেক ধামাকাদার আসছে, যেহেতু আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকলকে টাটা বাই বাই। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। টাটা বাই বাই।